পাটিসাপটা করার জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিলাম, আরও 1 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, 2 কাপ আটার জন্য 1 কাপ চিনি। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। বাটিটা ছোট হয়েছে মনে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। আবারও পানি দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছে। এটাকে ভালোভাবে 10-12 মিনিট পর্যন্ত আমি এটাকে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেস্টের পর। গরম হয়ে যাবে তখন তেল দিয়ে দিব। তেলটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব। ব্রাশ করে নিলেও হয়, এভাবে তেল দিলেও চলবে, সমস্যা নেই। 2 চামচ ব্যাটার দিয়ে একটু গোল শেপ তৈরি করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিট পর। এখন আমি ঢাকনা তুলে নেব, দেখব কেমন হয়েছে। এবার আমি শেপ দিয়ে নেব। এটি প্রথম ছিল। আবারও দ্বিতীয় পিঠার জন্য ব্যাটার দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে এখন দেখবো কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাঁজ করে নেব আমি। এই যে পেছনের পাটটা। পুরু ছেঁড়াই পাটিসাপটা পিঠা। এভাবে করে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নেব। ঢাকনাটা তুলে নিলাম। ভাঁজটা সুন্দরভাবে করে নিচ্ছে। নিলাম।
সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। পিঠাটা খেতে ভীষণ মজা লাগে। এভাবে বাসায় একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।